বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখাটা আমার কাছে একটা নেশা হয়ে গেছে। তো কেন সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজ 30শে ডিসেম্বর, বারটা মঙ্গলবার, 2025 সাল। তো যাই হোক, এখন বাইরে প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডায় ছাগল মুরগি তো ছেড়ে দিতেই হবে, তাই না? তো কি আর করবো, কতক্ষণই বা ওদের বন্ধ ঘরে রেখে দিব, তো সেই কারণে ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো এটাই হচ্ছে আমার বাস্তব জীবন। তো যাই হোক, ছোট ছেলেটাকে খুব বকা দিয়েছিলাম, কারণ ও একই কথা বলে যাচ্ছে যে মামি কেক দিয়ে চা খাবো। তো আমি বলছি তো পিঠা আছে, পিঠা খেতে মানে পিঠাগুলো দিয়েই আজকে চা খাওয়া হবে। তো ওরা বলছে না, আমি কেক দিয়েই খাবো। তো যাই হোক, ওই কারণে বকা দিয়েছিলাম। তো কান্না করছিল, তো ওর ভাই এসে ওকে কোলে নেয় আর অনেক আদর করেছিল। তো তার জন্য চুপ করে গিয়েছে, তবুও সেই একই কথা, কান্নার করছে না, তবু সেই একই কথা বলছে যে আমি কেক দিয়ে চা খাবো। তো যাই হোক, ওই কারণে কেকটা নিয়েছিলাম। পিঠা আছে, তো সেই কারণে আমি একটা আনছিলাম। তো আবার বলছি যে না, দুই ভাইয়ে দুটোই খাক। তো সেই কারণে আমি 10 টাকা দিয়ে 2টা কেক নিয়ে এসেছি। তো পিঠাগুলো খেয়েছিল সুরজ, কিন্তু আরিস খায়নি পিঠাগুলো আর। তো ওই দিয়েই আমরা নাস্তা করেছি আজকে। আর নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এই ভিডিও ক্লিপটুকু এই জন্যই রেখেছি যে যদি আমার চ্যানেলটা থাকে আর কি, তো আশা করছি চ্যানেলটা রাখবো। তো যদি থাকে আর কি, তো আমার ছোট ছেলে আরিস যখন বড় হবে আর কি, তো তখন ওকে বলতে পারবো যে দেখো তোমার বড় ভাই তোমাকে কত ভালোবাসতো। তো যাই হোক, আমি বরাবরই ঘর গোছাতে বা ঘর সাজাতে, বাড়িঘর পরিষ্কার করতে খুব ভালোবাসি। তো যাই হোক, এই কাজগুলো তো আমি আগেও করেছি, এখন হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই কাজগুলো আমি তখন অফ ক্যামেরায় করেছি। তো যাই হোক, যখন আমার আরিজ হয়েছিল, তো আমার সুরজের বয়স 10 বছর। তো 10 বছরের একটা ছোট্ট ছেলে, সে একটা ছেলে মানুষ করেছে আর কি। তো সেটাই বলা যায়। তার কারণ হচ্ছে, আপনারা তো দেখছেন আমার ভিডিওয়ে বা শুনেছেন যে আমার হাজব্যান্ড বেশিরভাগ টাইমে মানে বাড়ির বাইরে থাকেন আর কি। তো সেই কারণে তো আমার নেওয়ার মতো কেউ ছিল না আমার আরিসকে। আমি সংসারে কাজ করতাম, প্লাস ছাগল মুরগি এগুলো তো পুষতাম। তো যাই হোক, এখন তো আমার একটা ছাগল দেখছেন, তখন আমার 2টা মা ছাগল ছিল, আর 2টা ছাগলেরই 2টা 3টা করে বাচ্চা থাকতো। তো তাদেরকেও দেখাশোনা, আবার তার সাথে আমার যে ছোট ছেলে তাকেও দেখাশোনা, এই করতে যে আমার বড় ছেলে খুবই মানে কষ্ট হয়ে যেত আর। তো তখন আমার পাশে কেউ থাকেনি। আর এখন যখন আমার ছেলে মানে আমার 2টা ছেলে বড় হয়ে গিয়েছে, এখন আমার পাশে সবাই আছে। তো যাই হোক, আমি আমার আরিসকে শুধু 3 বেলা খাইয়ে দিতাম, আর এখানে প্রস্রাব করলে সেগুলো পরিষ্কার করে দিতাম আর কি। তো বাদ বাকি কাজ আমার বড় ছেলে করতো, যেমন ওকে জামা প্যান্ট পরানো বা ওর মুখ মোছানো, হয়তো ওকে সারাটা দিন নিয়ে বেড়ানো, এইসব কাজগুলোই করতো। রাত্রিবেলা যখন কান্না করতো, আমার আরিজ খুব কান্না করেছে মানে ছোটবেলায় আর কি। তো আমাদেরকে ঘুমাতে দিত না। তো আমার বড় ছেলে উঠে বসে থাকতো, মা ভাই কাঁদছে, আমার কোলে দাও, আমি নিয়ে বসে থাকবো। তো যাই হোক, অনেক কষ্টই করেছে আমার বড় ছেলে। তো যাই হোক, সকাল থেকে বেশ ঘুরে বেড়াচ্ছিলাম, যেখানে আগুন পড়েছে মানে সাজাল পোয়াচ্ছে আর কি। তো সেখানে গিয়ে একটু সাজাল পোয়াচ্ছিলাম। তো তাও আমার মনে মানে ঝালাপালা হচ্ছিল আর কি, যে আমার তো একটা কাজও হয়নি, আমাকে তো কাজগুলো করতে হবে। তো সেজন্য আর কি করব। তো সেখান থেকে চলে আসলাম। আসার পরেও আগে মানে মাটির চুলাটা লেপে নিয়েছি। তো দেখলেন মাটির চুলাটা লেপেছি, সাথে আরেকটু উঠানটাও লেপে নিয়েছি। তো যাই হোক, আরেকটু বাকি আছে, ওইটা হয়তো অন্যদিন লেপে দিব। আর ওই দিকটা এখন না লেপলেও হবে, কারণ ওই দিকটা লেপা আছে। তো যাই হোক, তারপরে বাসি থালা বাসন কটাও মেজে ধুয়ে নিয়েছি, আর ওয়াকের ওপরেই রেখে দিয়েছি, কারণ ঘরটা মুছে নিয়েছি। তো সেই কারণে আপাতত বাইরেই রেখে দিয়েছি থালা বাসনগুলো আর কি। তো পরে আবার নিয়ে আসবো, তো সেই ভেবেই। তো তারপরে গোসলটা সেরে নিয়েছি, আর গোসল সেরেই চলে এসেছি এখন ঘরগুলো গোছাতে। তো অলরেডি ঘরগুলো গুছিয়ে নিয়েছি, মানে রাত্রিবেলা যেসব জিনিসপাতিগুলো থাকে আর কি, তো সেগুলো তো আগে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে
পরিষ্কার করে রেখে নিই। এখন শুধু বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার পেতে নেব, সাথে ফার্নিচারগুলো একটু হালকা পাতলা মুছে নেব। তো যাই হোক, সম্পূর্ণ বিছানা তোলাটা ভিডিও বানিয়েছিলাম, মানে আগের বেড কভারটা ওঠানোর ভিডিওটি বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি জানি না মানে কাঁপছিল, কেন কাঁপছিল সেটা জানি না, হয়তো যে টুলটাই রেখেছিলাম স্ট্যান্ডটা, তো সেটা হয়তো নড়াচড়া করছিল, তো সেই কারণে হয়তো ভিডিওটি নড়াচড়া করছিল। তো যাই হোক, বেশ অনেকটা ভিডিও ছিল, তো সেটা ডিলিট করতে হয়েছে। তো কি করব, কিছু কিছু ভিডিও থাকে যেগুলো ডিলিট করতে হয়। আগে খাটটা আর ওই র্যাকটা মুছে নিয়েছি, তো এখন চলে এসেছি আলনাটা মুছতে। আর এই আলনাটা আমাকে প্রত্যেক দিনই হালকা পাতলা মানে এইভাবে পরিষ্কার করতে হয় আর কি, তো না হলে প্রচুর ধুলো জমা থাকে আর কি এই আলনাটাই। আর খাটটা বা আলমারিটা আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে থাকি আর কি, তো এখন তো আমার প্রায় প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে আর কি। তো আজকে আমি এই ঘরটা পরিষ্কার করছি, তো কালকে আমি ওই ঘরটা পরিষ্কার করব। তো যাই হোক, এইভাবেই আমার সারাটা দিন কেটে যাচ্ছে আর কি। তো এখন যেহেতু প্রচুর শীত পড়ছে, তো কি করব, আমি যখনই কাজে লেগে পড়ি আর কি, তো তখনই কাজই আমাকে বলে দেয় যে এরপর ওইটা করতে হবে, এরপর সেইটা করতে হবে। তো প্রত্যেক দিনই ভাবি যে কালকে আলনাটা মুছে নিয়েছি, আজকে আর মুছবো না। তো যেই আলনার কাছে আসি, মানে আয়নার কাছে যেই আসি আর কি, তো মনে হয় অনেক ধুলো পড়েছে, যাই একটু মুছে নিই। আবার যেই আলনাটা একটু মোছা হয়ে যায়, তখন আলমারির দিকটা তাকিয়ে দেখি, তো আলমারিতে একটু ধুলো পড়েছে, যা হোক মুছে নিই। তো এই করেই আমার সব ফার্নিচার মোছা হয়ে যায় আর কি। আর এই শীতে খুবই কষ্ট হয়, কি করব, তবুও যখন এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা দেখি আর কি, তো আমার মনে একটা আলাদাই শান্তি এসে যায়। তো যাই হোক, এই বালিশগুলো আর একটা লেফ আমি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এই বালিশ দুটো হলো পন্ডসের বালিশ, মানে পন্ডসের তুলোর বালিশ আর কি। তো আমার দুইটা ছিল, তো সেগুলো আমি ভেঙে তো সোফার বালিশ বানিয়েছিলাম। আর অল্প একটু তুলো ছিল আর কি, তো সেই তুলো দিয়ে আর কিছু তুলো কিনে আমি দুইটা বালিশ বানিয়ে নিয়েছি। তো এর আগেও আমি 4টা বালিশ বানিয়েছি, একটা পাশ বালিশ বানিয়েছি। আর সেই 4টা বালিশ ছিল শিমুল তুলোর। তো যাই হোক, আমি ভেবেছিলাম পন্ডসের বালিশ আর বানাবো না, মানে পন্ডসের তুলোর বালিশ আর বানাবো না, কিন্তু যে লেপটা বানাতে গিয়েছিলাম, তো সবাই বেশ পন্ডসের তুলোর বালিশ বানাচ্ছে, তো আমার তো ছিল, সেগুলো আমি ভেঙে ফেলেছি। তো কি করব, আমাকেও তো দুইটা পন্ডসের বালিশ রাখতে হবে, মানে পন্ডসের তুলোর বালিশ রাখতে হবে আর কি। তো সেই কারণে আমার যে তুলো ছিল আর কিছুটা তুলো কিনে আমি দুইটা বালিশ বানিয়ে নিয়েছি। তো যাই হোক, সেই 4টা বালিশ তোলাই আছে। আর এই বালিশগুলো আমরা ব্যবহার করব, তো সেই বালিশগুলো যখন লোকজন আসবে তখন দিব আর কি। তো যাই হোক, একদিনের জন্য হলেও হয়তো দরকার হয়, তো তখন কার বাড়ি যাব, তাই না? তো সেই কারণেই আমি বালিশগুলো মানে একটা একটা করে জিনিসগুলো কিনে রাখছি আর কি। তো এসব জিনিসগুলো তো আর একদিনে সব কেনা সম্ভব নয়, তাই না? তো একটা সংসারে মানে সারা জীবনেও জিনিস কেনা শেষ হবে না। তো যাই হোক, সংসার করতে করতে টুকটাক করে কিনতে কিনতে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। জানি না আগামীতে আর কত কিনতে হবে। তো যাই হোক, একদিন আমার কিছুই ছিল না, এখন আমার মোটামুটি অনেক কিছুই আছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে আমার এইটা এখনো কেনা হয়নি, ওইটা এখনো কেনা হয়নি। তো যাই হোক, সব কিছু রেখে চলে যেতে হবে একদিন একদিন ওই অন্ধকার কবরে। তবু মানুষ দালান কোটা কেনাকাটা সব কিছুই করছে। তো যাই হোক, সে কথা আর ভাবছে না যে আমাকে সব রেখে চলে যেতে হবে। তো আমাদের গ্রামে, মানে আমাদের পাশের গ্রামে আর কি, তো একজন বয়স্ক মহিলা মারা গেছেন। তো প্রচণ্ড শীত যেহেতু, আর শীতের জন্যই উনি চেরিতে করে আগুন করেছিল আর কি। তো কাঠের আগুন করেছিল চেরিতে করে, তো সেই চেরি শুদ্ধ আগুন ঘর থেকে বাইরে নিয়ে আসতে যেই ওনার বুকে আগুন লেগে উনি মারা যান। তো যাই হোক, তো ভাবুন তো ওই বয়স্ক মহিলাটি কতটা কষ্টে মারা গিয়েছেন আর কি। তো যাই হোক, উনি যখন মানে আগুনটা যখন গায়ে লেগেছিল, তখন উনি তো ভীষণ চিৎকার করেছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ওনার দুইটা ছেলে, বড় ছেলে তো মারা গিয়েছে অনেক আগেই, আর ছোট ছেলেটা তো উনি হয়তো বাড়ি ছিল না, তো সেই কারণেই কাউকে পায়নি। তো যখন ছোট ছেলে এসে দেখেছেন, তখন মানে তখন আর ওনার মা বেঁচে ছিল না। তো যাই হোক, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এই প্রচণ্ড শীতে জানি খুবই কষ্ট হচ্ছে। তো
তবুও কি করব বলুন, এটা আল্লাহর রহমত বলেন আর কি। তো শীতকালে শীত পড়বে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, এবছর যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে আর কি, তো আমরা চেষ্টা করব সবাই সাবধানে থাকার। তো যাই হোক, আমি এই তো রান্না করছি, কিন্তু আমি ঘর গোছানোর সাথে সাথে রান্নাটাও সেরে নিয়েছি। কিন্তু আমি ঘর গোছানোর পরেই রান্নার ভিডিওটি দিচ্ছি আর কি, মানে এই ভিডিওটুকু শেয়ার করছি আর কি। যেহেতু আমি একবার ঘর গোছাচ্ছি, সাথে রান্না করছি হয়তো, তো এইভাবে করে তো আর ভিডিওটি দেওয়া যায় না। তো সেটা দেখতেও ভালো লাগবে না, তো সেই কারণে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি, তো তারপরে আমি ভাতটা রান্না করছি। তো যাই হোক, এখন ডিম ভেজে নিচ্ছি, আর এখানে একটা পোলট্রি মুরগির ডিম ছিল আর একটা দেশি মুরগির ডিম ছিল। তো যাই হোক, আমি 2টা ডিম ভাজছি, তো আরও ডিম আছে, কিন্তু আমি 2টা ডিমই ভাজছি, কারণ আমার 2 ছেলেকে দিব। আমি ডাল আর সিম ভাজি দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এখন যেহেতু 3টা মুরগির ডিম দিচ্ছে আমার, তো সেই কারণে প্রত্যেক দিনই প্রায় আমাকে হয় ডিম সিদ্ধ, না হয় ডিম ভাজা, না হয় ডিম রান্না করতে হচ্ছে। তো যাই হোক, বাচ্চারা তো পছন্দ করছে, কিন্তু আমার প্রত্যেক দিন একই জিনিস ভালো লাগছে না। তো সেই কারণেই আমি আর ডিম ভাজাটা খাইনি, শুধু ডাল আর সিম ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, প্রত্যেক দিনই তো একইভাবে ক্যামেরা সেট করা যায় না, বা দেখতে ভালো লাগে না। তো আজকে তো তার জন্য আজকে আমি একটু ক্যামেরাটা অন্যভাবে সেট করেছি। তো যাই হোক, যাতে এই কোণাটা সম্পূর্ণ দেখা যায়। তো কেমন লাগছে এই আমার এই রান্নাঘরের এই কোণাটা। তো আমি যখন ভিডিওয় ভয়েস দিতে বসি, তখন ভাবি 12 মিনিটের ভিডিও আমি কি ভয়েস দিব, কি বা বলবো। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে এতই ব্যস্ত হয়ে যায় যে ভিডিও কখন শেষ হয়ে যায় জানি না, কিন্তু কথা আমার এখনও থেকে যায়। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন আমি আমার বড় ছেলেকে খেতে দিব, কারণ ও খেলা দেখতে যাবে। তো সেই কারণে ও আর সিম ভাজাটা নিল না, শুধু ডিম ভাজা আর ডাল দিয়ে খেয়ে নিল। তো এটা হলেই ওর খুব ভালো।